তোমার আলু ভর্তা একদম গোস্তের মতো টেস্ট হয়েছে। তাও তো মনে করেন বস সর্ষের তেল দেই না, পাম অয়েল দিয়ে বানাই। সেই জন্যই তো কই পাময়েল গন্ধ করছে কিছু জনই। তুই পাময়েল দিছ আলু শুদ্ধর ভিতর। আলু আলু তুমি কখনো খুঁজে পাবা না, সাদের আলু আমি বস ডিনার রেডি হয়ে গেছে, টেবিলে আসেন। নিচতলা আলু ভর্তা একটা ডিমও ভেজে ফেললেন না। ইচ্ছে তো ছিলই বস, তো দোকানদার সালা কষ্ট সে নাকি আর বাকি দিবে না, এমনিতে নাকি আগে মেলা বাকি পড়ে গেছে, সেটাকে পরিশোধ করে নাও। আচ্ছা ঠিক আছে, খাইলাম না ডিম। ডিম খালি পরে কোলেস্ট্রল বাড়ে সেটা মনে করলে খাইলাম না, ডিম অফ। ডিম নাই খাইলাম না, তো নুন দিয়ে হলেও তো ভাত খাওয়া লাগে বাস। দোকানদার তো ডাইরেক্ট ঘোষণা দিতেছে যে টোটালি বাকি হয়। কয়টা দিন একটু ধৈর্য ধরো। পরিচার কইছে 2-4 দিনের মধ্যে টাকা দেবে, সে টাকা হাতে আগে আসেনি, ওই দোকানদারই অফ করে দেবো। সমস্যা হলো কি জানো, ওই দোকানদার বুঝতে পারতেছে না যে কত বড় একজন ডিরেক্টর তার দোকানে বাকি খায়। আসলে আমাদের দেশে অধিকাংশ মানুষ যে কালচারলেস। ওই দোকানদার তো জানে না আমার ভিউ সম্পর্কে, তো তার কোনো আইডিয়াই নাই। কি করি বাস, ওটা দোকানদার, ওরা কি ইউটিউব বোঝে নাকি, ব্যবসা করে খায়। অসুবিধা নেই বাস, বেশি করে পেঁয়াজ মরিচ দিছি, মাখায় গোস্ত মনে করি ঝাইটি যা। ঠিক আছে। হ্যাঁ তোমার আলু ভর্তা একদম গোস্তের মতো টেস্ট হয়েছে। কয়টার দিন খালি অপেক্ষা করো, সব কিছু মনে আছে। উচিত জবাব দিয়ে দেবো, উচিত জবাব। তাও তো মনে করেন বস সর্ষের তেল দেই না, পাম অয়েল দিয়ে বানাই। সেই জন্যই তো কই পাময়েল গন্ধ করছে কিছু জনই। তুই পাময়েল দিছ আলু শুদ্ধর ভিতর। কি তোমাকে চাও নাকি? জি না, কে বলছিলেন? আমাকে চিনতে পারো নাই, নাম্বারটাও সেভ করো নাই তাই না? আর আমি করছি, আমি ফ্রেন্ড বন্ধু। ও ভাইয়া, এত রাত্রে? খাবারও ভাইয়া করে করছো। আমি বুঝতে পারছি তুমি আসলে আমাকে এখনো বন্ধু হিসেবে ভাগ দিতে পারো না তাই না? আচ্ছা অসুবিধা নেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে নি। আসলে হচ্ছে কি, গুলশানে একটা রেস্টুরেন্ট থেকে ডিনার করে আসলাম, তো ভাবলাম তুমি খাইছাও কি খাও নাই, কোথায় আসো কি ওটো নাই, খোঁজ খবর তো নেওয়া হয় নাই, সেই জন্য ভাবলাম একটা কল দিই। আমি খুবই সরি, ব্যস্ত ছিলাম তো সারাদিন, অনেক মিটিং টিটিং ছিল। আচ্ছা তুমি কোনে উঠিসাও? হাজারিবাগ, আমার একটা বান্ধবীর মেসে। ও নো, অনেক দূর হয়ে যাচ্ছে। একেবারে তো আমি এখনই গাড়ি কিনে নিয়ে চলে আসতাম বসের তোমার দেখার জন্য, খুব দেখতে ইচ্ছে করতেছে। কি বলেন ভাইয়া, আগামীকাল তো আমাদের দেখা হবেই। না ঠিক আছে, কিন্তু দেখো প্লিজ তুমি আমাকে এই ভাইয়া ভাইয়া করাটা বন্ধ করো, আমার এটা ভাল লাগতেছে না। বন্ধু হিসাবে কি আমার তোমার একেবারেই পছন্দ হচ্ছে না, কাউ তো। আচ্ছা রাতে কি দিয়ে ডিনার করি যাও? আচ্ছা এই শোনা, কাজ করি, একটা ভিডিও কল দিই, তোমার হেভি দেখতে ইচ্ছা করতেছে। না ভাইয়া, রুমের সবাই ঘুমায় গেছে তো। ও নো, মাই ব্যাড লাক, শিট ম্যান। আচ্ছা অসুবিধা নেই, দেখা তো হচ্ছেই। আরেকখান কথা কই তোমার, প্লিজ রিকোয়েস্ট করতেছি, আমাকে আপনি ভাইয়া এগুলো বাদ দাও, একবার তুমি করে ডাকো। কও না কও না কও না কও না, কি পাগলামি করতেছেন ভাইয়া? একবার বললে তো সমস্যা নাই, কও না। না না না, পারবো না। তোমার ভাইয়া রোগে ধরিছে আসলে, এটা ছাড়াতেই বাদ দিয়েছি না। আচ্ছা অসুবিধা নেই, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে নি। আমার কি তোমার সত্যি করে কথা বলতো যে বন্ধু হিসাবে কি তোমার পছন্দ হচ্ছে না? দেখো আমার আর তোমার হাইট কিন্তু প্রায় সেম, মানে আমরা কিন্তু সেম হাইটের। হ্যাঁ দেখতে শুনতে কিন্তু খারাপ নেই, হ্যান্ডসাম আছি। যদিও অনেক আগে আমার বস অফার দিছিল, আমি এটা গ্রহণ করি নাই। নায়ক হতে আমার ভালো লাগে না, কারণ আমার ডিরেকশনটাই বেশি ভালো লাগে, বুঝতে পারছো? হ্যালো